জাতীয় দলের পাইপলাইনে থাকা এবং আপাতত জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা যাতে নিয়মিত অনুশীলন সুবিধা পায় সেজন্য ২০২২ সালে নতুন এক উদ্যোগ নিয়েছিল বিসিবি। চালু করেছিল বাংলাদেশ টাইগার্সের কার্যক্রম। তবে বোর্ডের এই টাইগার্স কার্যক্রম এখন আর চোখে পড়ছে না। অনেকেরই শঙ্কা বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশ টাইগার্স। তবে বিসিবির গেম ডেভেলপমেন্টের নতুন দায়িত্ব পাওয়া হাবিবুল বাশার সুমন জানিয়েছেন ভিন্ন কথা। আমাদের প্রোগ্রাম সবই চলবে, টাইগার্সের প্রোগ্রাম চলবে, হাই পারফরমেন্সের প্রোগ্রাম চলবে, গেম ডেভেলপমেন্টের প্রোগ্রাম চলবে। বাট এই প্রোগ্রামগুলি আরও কীভাবে আরও ভালো মতো করা যায় সেটারই প্ল্যান করছে। বাংলাদেশ এখন খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে শুধু টেস্ট। টাইগারদের পরে সিরিজ শ্রীলঙ্কার বিপক্ষে। তবে সেখানে হবে টেস্ট সহ ওয়ানডে এবং টি-20। সাবেক অধিনায়ক বলছেন জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজে টেস্ট ক্রিকেটারদের প্রমাণ দিতে হবে তাদের সামর্থ্যের। আমরা যেন জিম্বাবুয়েকে লাইটলি না নিই। আই হ্যাড দিস এক্সপিরিয়েন্স ওয়ান্স যে এরকম জিম্বাবুয়ে এসেছিল সিলেটের ফার্স্ট টেস্ট ম্যাচ, আমরা মনে হয় একটু লাইটলি নিয়েছিলাম এবং সেটার ক্রিকেট তো এবং দে আর অলসো টেস্ট সাইড, তারা কিন্তু টেস্ট খেলেছেন এবং সেই টেস্ট ম্যাচটা আমরা হেরেছিলাম। সেই স্মৃতিটা আমি কখনো ভুলবো না। পরে টেস্ট ম্যাচে কামব্যাক করেছিলাম, বাট একটা টেস্ট ম্যাচ আমরা হেরেছিলাম। সো ইটস অপরচুনিটি বিকজ টেস্ট ম্যাচ ডাজন্ট কাম অফটেন। টেস্ট ম্যাচ সবসময় আসে না এবং টেস্ট ম্যাচ জেতাটা কিন্তু সবসময় আপনার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। টেস্ট ম্যাচ জেতাটা সহজ হয় না। তো আমার মনে হয় জিম্বাবুয়ের সাথে সিরিজটা আমাদের যেতে উচিত, 2-0 যেতে উচিত। অবশ্য বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের টিভি সম্প্রচার সত্ত্ব এখনও বিক্রি করতে পারেনি বোর্ড। কোনো প্রাইভেট চ্যানেলে এই খেলা না দেখালে এই সিরিজ সম্প্রচার হতে পারে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে, জানিয়েছেন বোর্ডের মিডিয়া কমিটি।